উত্তরাখণ্ডে একটি বাই ইলেকশন হয়েছে, অর্থাৎ একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। বিধানসভা কেন্দ্রটি হলো বদ্রীনাথ বিধানসভা কেন্দ্র। অর্থাৎ বদ্রীনাথ হলো একটি তীর্থভূমি, যেটা কিনা হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা সেখানে যাতায়াত করে। এবং এই বিধানসভায় যদি পপুলেশন পার্সেন্টেজ আমরা ফলো করি, সেখানে 98% হিন্দু বাস করে, 1.2% মুসলিম বাস করে। এমন একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সেই রাজ্যের বিজেপি সরকার চলছে, এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রটি উপনির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বসে অতি বড় হিন্দু সাজতে গিয়ে তিনি ভুলে যাচ্ছেন সারা ভারতবর্ষে মোদির স্লোগান থাকার পরেও বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রটিও বিজেপি হেরে গেছে এবং সেখানে শাসক বিজেপি সরকার। এখান থেকে পরিষ্কার হয়ে যায় শুভেন্দু অধিকারী হলো একটি সাইকো বা মানসিক রোগী। তিনি 2024 লোকসভা হয়ে যাওয়ার পরে এতটাই হতাশাগ্রস্ত, বিব্রত এবং নিজের আমিত্ব অহংকার বোধ দলের মধ্যে ফলিয়ে এখন সেটাকে সামলাতে না পেরে যতটা তার ব্যর্থতা, সমস্ত ব্যর্থতা ঢাকার শেষ চেষ্টা, হিন্দু মুসলিমের দাঙ্গা করার পরিকল্পনা এবং নিজের ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলিম করে বিজেপির ওই সমস্ত তথাকথিত কর্মী নেতারা যারা শুভেন্দু অধিকারীর অনুগামী বা টিএমসি ছাঁট মাল দিয়ে বিজেপির বর্তমান নেতা, তারা শুভেন্দু অধিকারীর কথা শুনে হাততালি দিচ্ছে। কিন্তু ইতিহাস বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার যে সুপ্ত ইচ্ছা ছিল, সেটা চিরতরে বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী।